আমি নিজের জীবনের ঘটনা থেকে বলছি আর কি। আমার ইন টোটাল 4 সন্তান। এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন, এক সন্তান আল্লাহর কাছে আছেন, জন্মের পরেই আল্লাহ পাক তাকে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। আর এখন আমার 1 মেয়ে এবং 2 ছেলে। তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি জায়নামাজেই। যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জায়নামাজেই ছিলাম। এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন, আল্লাহ যে মানুষের এত কাছে, আল্লাহ যে দোয়া কবুল করেন, শোনেন, মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি। এই কথাগুলো তো বোঝানো যাবে না, এগুলো তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন। সেজদায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না, এই যে মেয়ের কান্না শোনেন। এমন হয়েছে আমার সাথে। কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা, এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না, তাদের প্রচণ্ড কষ্ট হয়। এবং এই কষ্টটা এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এই যুগে কিন্তু মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হয় আর কি। তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো, মায়ের হকটা কখনো নষ্ট করেন না। আর তার মেয়েদের প্রতি একটাই আমার, মানে তাদের প্রতি আমার কনসেপ্ট অফ ভিউ হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই। আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই। 2-1 দিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে, মনোমালিন্য হতে পারে, কিন্তু কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা যায় না। নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই, ভালো ব্যবহার, ভালোবাসা, মহব্বত দিয়েই সম্ভব ওদের মন জয় করা, আদারওয়াইজ সম্ভব না। আসুন, এরপরে আজান হবে, তাহনিক হবে। 7ম দিনে গিয়ে আপনি আকিকা করবেন। যদি করতে না পারেন 14 দিনে, যদি তাও করতে না পারেন 21, এভাবে সুযোগ আছে আকিকা করার। তবে 7ম দিন আকিকা করা সুন্নাহ। আকিকাটা কি? এটা হচ্ছে আপনার সন্তানের জানের বদলে একটা জানের উৎসর্গ। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে 1টা। কারণ কি, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি, ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম। এখানে 2টো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে। এখানে মেয়েদেরকে ছোট করা হচ্ছে না। তসলিমা নাসরিন টাইপের মেয়ে থাকলে বলতে পারে যে হ্যাঁ, এটা ছোট করা হচ্ছে। তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই। এখন আকিকার পর কি, মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন মানে একটা চুল থাকে, চুলটা কষ্ট দেয়। ডক্টরাই বলেন যে এই চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয়। এই চুলটাকে কামিয়ে ফেলা। যদি মাথায় কোনো প্রবলেম থাকে, ডক্টর বলে না এখন করার দরকার নাই, সেটা আলাদা ইস্যুস, কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত। এবং চুলের ওজন করতে হয়, এই চুলের ওজনের সমপরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয়, এটা সুন্নাহ। তো এটা করবেন। তারপরে আকিকা করলেন, আকিকা আপনি যেভাবে গোশত বন্টন করেন সেভাবে করবেন। বাচ্চা এখন জন্ম হয়েছে, আপনাদের নতুন অধ্যায় শুরু, এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে আর কি। এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি চিস্ট কিছু বলে দিচ্ছি আর কি। দেখুন, আদম আলাইহিস সালামের দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংসের মধ্যে কথা এসেছে। আদম আলাইহিস সালামের 2 ছেলের সম্পর্কে কিন্তু কথা এসেছে। 1 নাম্বার হাবিল কাবিলের ঘটনা মনে আছে? 2 সন্তান পরস্পরে হিংসা বশত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো। যদি আপনাদের একাধিক সন্তান থাকে, কারো প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না, তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে উঠবে আর কি। আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনও চলছে। এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই, তাই না? এখন হাবিল কাবিল সম্পর্ক তো এখন আছে আর কি। কুরবানি কবুল হচ্ছে, আমারটা হচ্ছে না কেন? খেদমত হচ্ছে, আমি পারছি না কেন? মানুষ ওখানে ছুটছে, আমার কাছে আসে না কেন? ওই ওয়াজে 2 লাখ লোক হচ্ছে, আমার ওয়াজে হচ্ছে না কেন? হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন। তো কাবিল কি করবে? হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে, হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে, তাহলে সে সফল, তার ধারণা এমন। অথচ এই কাজের ফলে কি হয়েছে, তার আমল নামে সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে। হিংসাত্মক মনোভাব গড়ে না ওঠে, এই জন্যে ছোটোবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপু, সে তোমার ভাই। হ্যাঁ, সবাইকে আপনার একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কোরআনে অনেক দলিল আছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখেন, যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন, মানুষ করেছে কিন্তু তার মা। তো যেই হাজরা আলাইহিস সালাম বলছেন যে ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহর আদেশে। তখন হাজরা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান, জনমানব শূন্য বিরান একটা জায়গায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না।
এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি, একজন তাওয়াক্কুলকারিণী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলাইহিস সালাম। ওই সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আরও কয়েক বছর পরে এসে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ওই সবরকারিণী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া, তাওয়াক্কুলকারিণী মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সন্তান এবার বলছে, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে।